কাশ্মীরের পহেলগাম অঞ্চলে পর্যটকের উপর হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কূটনৈতিক বহিষ্কার, বিমান চলাচলের জন্য আকাশপথ বন্ধ করা সহ পাল্টাপাল্টি বেশ অনেকগুলো পদক্ষেপ ঘোষণা দিয়েছে দুই দেশই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় তার সশস্ত্র বাহিনী সম্পূর্ণ অপারেশন স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছে, যাতে তারা পহেলগাম হামলার প্রতিক্রিয়া জানাতে পদ্ধতি, লক্ষণ ও সময় স্বাধীনভাবে নির্ধারণ করতে পারে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাদে বলেছে, ভারত সাময়িক পদক্ষেপ নিতে চায় এবং সেটি করলে কঠোর জবাব দেওয়া হবে। এর আগে 3 বার ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, যার সর্বশেষ ছিল 1971 সালে। এছাড়াও সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় 1999 সালের কারগিলে, যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে। চলুন বন্ধুরা, দেখা যাক ভারত পাকিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র। বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দেয় গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরই ভারতের অবস্থান। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছনে, 175টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2025 সালে ভারত প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন ব্যয় করতে চায়, আর পাকিস্তান 2024-25 অর্থবছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে $10 বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ার মতে, ভারতের স্বয়ংক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 14 লাখেরও বেশি। পাকিস্তানের 6.5 লাখেরও বেশি। রিজার্ভ ও প্যারামিলিটার বাহিনীর সংখ্যাতেও ভারত এগিয়ে। ভারত নাকি পাকিস্তান? স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগই ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত, তবে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ-প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্ট বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ-প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্ট 600, ভারতের 283। আর অন্য বেশ কিছুর দিকে সংখ্যায় এগিয়ে ভারত। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4,201টি, সাজোয়ান 1,84,594টি, টওয়ার্ড আর্টিলারি বা টেনে নেওয়া কামান 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক আছে 2,627টি, সাজোয়ান 17,516টি, টওয়ার্ড আর্টিলারি 2,629টি। রণতরীতে এগিয়ে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে 2টি বিমানবাহিনী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি করভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তান নৌবাহিনীর মোট 121টি যুদ্ধজাহাজের মধ্যে কোনো বিমান বাহিনী রণতরী বা ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি করভেট এবং 59টি টহল জাহাজ। আকাশে কাজ জোর কেমন? ভারতের বিমানবাহিনীর স্কোয়াড্রনের দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে ভারতের রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটিতে 17টি 18টি যুদ্ধবিমান থাকে। পাকিস্তানি স্কোয়াড্রন সংখ্যা 11টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট বিমান রয়েছে 2,229টি, আর পাকিস্তানের আছে 1,399টি। যুদ্ধবিমান সংখ্যা তো ভারত এগিয়ে। ভারতের কাছে আছে 643টি যুদ্ধবিমান, যার মধ্যে 130টি বোমারু। পাকিস্তান যুদ্ধবিমান 418টি, এর মধ্যে 90টি বোমারু পাকিস্তানের। F-16 ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থান্ডার বিমান ব্যবহার করে। অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও 51টি মিরাজ 2000 মডেলিং যুদ্ধবিমান, যা পারমাণবিক অস্ত্র বহন এবং দূরপাল্লার আক্রমণের পারমাণবিক অস্ত্র। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদনে বলেছে, ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 177টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে এদের মধ্যে কতগুলো কার্যক্ষমতা অবস্থান রয়েছে তা নিশ্চয়ভাবে জানা যায় না। পাকিস্তানের মূলত ভারতের সঙ্গে
প্রতিযোগিতায় পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে। অন্যদিকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে দূরপাল্লার অস্ত্র উন্নয়নে, যা চীনকেও লক্ষ্যবস্তু করতে সক্ষম। আবাবিল ও শাহিন-3 একসাথে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। অন্যদিকে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ 250 থেকে 600 কিলোমিটার, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার।